আমি তো আপনার দলের কেউ না, আমি তো বিএনপি জামাতের লোক না। বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি? আমি আপনার টাকায় কথা বলবো? আমি যা, আমার যে সমস্যা, আমার সমস্যা ইন্ডিয়ায়, অথবা আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না এই দেশ স্বাধীন হয়েছে। ওনাদের কথা হইল বিপি নূর, ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই, আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান, ইলিয়াস কি অবস্থা ভাই, আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই, অনেক চাপ, আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বলছে কে আসিফ নজরুল? বিপি নুরও একই, আরো আরো কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ, এদের অনেক চাপ, কাজ করতে পারে না। এত চাপ, মানুষ তো জীবন দিয়েছে এই দেশে, আবার নামবে দরকার হইলে, আপনি বলেন কি করা লাগবে বলেন, তারা আসবে আবারও রাস্তায় নামবে, আবারও জীবন দিবে। কোথা থেকে চাপটা আসে, কারা চাপ দেয় বলে দেন। এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাবেন, এই জন্য 2000 মানুষ জীবন দেয়নি। অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ, সারা অন্য কিছু, আসিফ নজরুল রায় তৃতীয় পক্ষ, তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য, আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা, কি সুবিধা দিয়েছে, গরুর হাট, মাঠ আর ঘাট, এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন, তাই না? তো এটা খেয়েই খুশি। আর কিছু মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য টাণিজ্য হচ্ছে ওই জায়গায়, এইসব এই 2 নাম্বারই কিছু কাজ, আর কিছু জায়গায় টাদাবাজিও হচ্ছে, এগুলো করে বিএনপি জামায়াত খুশি। কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল, জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল, এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা দিচ্ছে। এই মিডিয়া, সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলে না, আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা, তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো, মনে নাই? এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই, সব ওই জায়গাতেই আছে, শুধু সময়ের অপেক্ষায় আছে। সব সেট ঠিক হইলে এই যে চিন্তা করছেন না, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে গোয়েন্দা সংস্থা, আপনার কি মনে হয়, মানব জমিন নিউজ করেছে, দেখেছেন গত পরশুদিন কি বলেছে তারা, যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে 1 ঘন্টার কোনো হিসাব ছিল না, এই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন? সে 1 ঘন্টা মানব জমিন বলেছে সে সেনাপ্রধানের সাথে ছিল। কেন? ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনাপ্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে? এটা খুঁজে বের করতে হবে। যারা মনে করছেন তৃতীয় পক্ষ, দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে। যারা মনে করেন যে না, ওদেরকে আরো সময় দেওয়া উচিত, এই ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই, আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ, যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসাইতে, বসতে দেয়নি। পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএমপি কমিশনার, আইজিপি, কেন বাইরের থেকে আনতে হবে কেন? পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না, ডিপ্রাইভড অফিসার ছিল না, যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে, ডিআইজি আছে, তারা কি প্রমোশন দিয়ে উঠানো যাইতো না? বাইরের থেকে কেন আনতে হইলো? যারা কিনা প্রথম আলোতে কলাম লিখতো, কেন এছাড়া কেউ ছিল না? বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে 3 তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল, এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো, কোনো কিছুই এমনিতে হয় নাই। এগুলোর সবগুলোর পেছনে কারণ আছে। এরা কেন এসেছে, কেন এদের সাথে মিলেছে, কিভাবে এরা সরকারে চলে আসলো, কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে, এগুলো সব হিসেব মেলাইতে হবে। সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হায় হায় কী করলো ইলিয়াস, আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইলো, তাদের কিন্তু সমস্যা হবে না। সমস্যা হবে কার জানেন? সমস্যা হবে খালেদা জিয়ার, সমস্যা হবে তারেক রহমানের, সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের। একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম, এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, যারা যারা আছে, কি টর্চার, কি নির্যাতন এদেরকে সহ্য করতে এখন পর্যন্ত। এটিএম আজহার ভাই কেন জেলখানায়? গোলাম পারোয়ার কি কষ্ট সহ্য করেছে, মানে জামিন হয়েছে, জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে, পুরো সময়টাই জেলখানায়। কিন্তু কিছু নেতা যাদেরকে নিয়ে আমরা কথা বলি, তাহের মিয়ার তো কিছু হয় নাই, তাহের মিয়ার খুব বেশি কষ্ট সহ্য করা লাগে নাই। এগুলো একটু হিসাব মেলাইতে হবে যে কাদের সাথে এদেরই ছিল। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে, ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয় নাই। কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না? একদিন জেলখানায় যাইতে হইল না, এত বড় বড় কথাবার্তা বলেও। আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আর কথা হইল যে
দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের হাতে সময় আছে। আমরা এই সাগররুনি হত্যাকাণ্ড বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড বলেন, গুম, যারা এখন পর্যন্ত জেলখানায় আছে, বিডিআরের জওয়ান, বিডিআরের অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার, এই সবগুলোর বিচার হইতে হবে। 21শে আগস্ট থেকে শুরু করে উদিচি, ছায়ানট, যেখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে। শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন ন, এটার তদন্ত হইতে হবে কারা করেছে। তারেক রহমান করে নাই, লুৎফুজ্জামান বাবর করে নাই, তাহলে করেছে কারা? এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি সবটা যদি চিন্তা করেন না, দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না। আপনি দেখেন বিডিআরের জওয়ান, তাদেরকে ছাড়া হচ্ছে না। লুৎফুজ্জামান বাবর, গিয়াসউদ্দিন আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না। ডিজিএফের আপনার সাবেক যেই কর্মকর্তা রেজ্জাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না কিন্তু। আব্দুর রহিম, ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে, যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে, তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে। রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে, খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে, তারপরে তারা ঠিকই আবার ছোবল দেবে। যাই হোক দর্শক, আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই। নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব অসহায় মনে হয়, যে মনে হচ্ছে কিনা আমরাই কি করছি কিনা, আমরাই কি ভুল পথে হাঁটছি কিনা, এটা নিয়েও না চিন্তা করি। তো চিন্তা করে পাই না আসলে, মানে এত মানুষ, এত বিশাল একটা দেশ, ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না, দেশটা আসলে একটু ভালো কিছু হোক? সব মনে হচ্ছে তারা ক্ষমতায় এসছে, কিছু টাকা পয়সা লুটপাট করবে, সে আওয়ামী লীগের মতো একইভাবে চলবে দেশ। এই দেশের জন্য কি করলেন রে ভাই? জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গার কার্যকর কোনো পদক্ষেপ নাই, তারা সিনেমা দেখতে যায়। এইভাবে দেশই করার জন্য এতগুলি মানুষ মারা গেল। তো আপনাদের কাছে অনুরোধ, ভাই এগুলি দেখলে খারাপ লাগে, যদি এইসব ছায়া দিয়ে যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো থাকতাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।